আসসালামু আলাইকুম, আমি উদয়। আজকে আমরা গ্রামারের টেন্স সম্পর্কে পড়ব। টেন্সের বিস্তার অনেক। টেন্স এমন একটা জিনিস, সকল ক্ষেত্রে টেন্সের ব্যবহার অপরিহার্য। যেমন ইংরেজিতে কথা বলতে চাইলে আমাদের টেন্স জানতে হবে, কোনো কিছু ইংরেজিতে লিখতে হলে টেন্স জানতে হবে। টেক কুইশন বা গ্রামারের সকল কিছু আমাদেরকে পড়তে হলে বা লিখতে হলে আমাদেরকে টেন্স জানতে হবে। এই টেন্স কি আজকে আমরা তা পড়ব। টেন্স আসলে টেন্স শব্দ হচ্ছে কাল, কাল বা সময়। টেন্স শব্দের উৎপত্তি হচ্ছে টেম্পাস, ইংরেজি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স শব্দের উৎপত্তি, যার অর্থ হচ্ছে কাল বা সময়। অন টেন্সকে যখন সংজ্ঞায়িত করতে হবে টেন্স কাকে বলে? ক্রিয়ার সময়কে টেন্স বা কাল বলে। অর্থাৎ ভার্ব বা ক্রিয়ার কাজ যে সময় সংঘটিত হয় সেই সময়কে টেন্স বা কাল বলে। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। তাহলে আমি ভাত খাই, এই যে খাওয়ার সময়টা এটা একটা টেন্স। আমি ভাত খাইতেছিলাম, এটাও একটা টেন্স। মানে এটা হচ্ছে ফিউচার ফার্স্ট টেন্সের বলে। তাহলে আমাদের টেন্সের প্রকার যেগুলো দেখলে টেন্স আছে তিন প্রকার প্রধানত: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স আর হচ্ছে কি ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল, ফার্স্ট টেন্স হচ্ছে অতীত কাল, ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎ কাল। এই তিন ভাগে মোট এইটার আবার চার ভাগে, ফার্স্ট টেন্সকে আবার চার ভাগে, ফিউচার টেন্সকে আবার চার ভাগে, মোট 12 ভাগে ভাগ করা হয়েছে। যে প্রেজেন্ট টেন্সকে ভাগ করা হয়েছে চার ভাগে: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার এই চারটা ভাগে আবার এই ফার্স্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে: ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার এই ফিউচারকেও চার ভাগে ভাগ করা হয়েছে: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আজকে আমরা এই 12 ভাগের চার ভাগ, ফার্স্ট টেন্সের চার ভাগ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। এটা মুছে দাও, মুছে। প্রেজেন্ট টেন্স মানে আমরা জানি বর্তমান কাল। বর্তমান কাল প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমরা জানবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি আমরা গঠন প্রণালী দেখি, স্ট্রাকচার, যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে সাবজেক্ট, প্লাস ভার্ব, ভার্ব 1 প্লাস অবজেক্ট বি, অবজেক্ট প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ। যদি বলো তুমি জিজ্ঞেস করতে পারো আমরা পারবো কেন দিলাম? আমরা আসলে জানি একটা ভার্বের পাঁচটা রূপ রয়েছে। একটা হচ্ছে ভার্ব 1, আরেকটা হচ্ছে ভার্ব 2, আরেকটা হচ্ছে ভার্ব 3, আরেকটা ভার্ব 4, আরেকটা ভার্ব 5। আমাদের টেন্সের প্রয়োজন পাঁচটা ভার্বের রূপ প্রয়োজন নেই, আমাদেরকে এই তিনটা ভার্বের রূপ মনে রাখলেই চলবে। যেমন আমি যদি ধরি ভার্বের প্রথম রূপ হচ্ছে গো, তাহলে ফার্স্ট টেন্স, ভার্বের প্রথম রূপ হচ্ছে প্রেজেন্ট টেন্স, ভার্বের দ্বিতীয় রূপ হচ্ছে ফার্স্ট টেন্স, আর ভার্বের তৃতীয় রূপ হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। মানে আমরা এর সঙ্গে পি বলতে পারি, ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমরা ফার্স্ট টেন্স ধরি গো, তাহলে না প্রেজেন্ট টেন্স যদি আমরা গো ধরি তাহলে ফার্স্ট টেন্স হবে ওয়েন্ট। আবার যদি আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম ভার্বের তিন নাম্বার ফর্ম যদি আমরা ধরি তাহলে হবে গোন। তাহলে আমাদেরকে অবশ্যই ভার্বের রূপ করা মুখস্থ করতে হবে আর আমাদের টেন্স জানতে হবে। তাহলে এই গঠন অনুযায়ী যদি সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি আমরা একটা সাবজেক্ট গঠন করি, যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই, কে ভাত খাই? আমি ভাত খাই। কি খাই? ভাত। কি করতেছি? খাইতেছি, মানে আমি খাই, খাইতেছি, ওই খাইতেছি এখানে রয়েছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এটা খাই এটা প্রেজেন্ট টেন্স। এটা আমি ইংরেজিতে ট্রান্সলেশন করি তাহলে আই, সাবজেক্ট আই, সাবজেক্ট আমরা সাবজেক্ট ব্যবহার করলাম আই, আচ্ছা ভার্ব 1, তাহলে এর ভার্ব কে? ভাত, না সরি ভাত না, খাওয়া, খাওয়া আছে ভাত, খাওয়া আছে ভাত, তাহলে খাওয়ার ইংরেজি কি? ইট। তাহলে ইট ভার্ব 1 আমরা বলছি ইট হচ্ছে ভার্বের প্রথম ভার্ব, ইট। তাহলে আই ইট রাইস, আই ইট রাইস, এটা হচ্ছে আমি ভাত খাই। কিন্তু যদি আমরা আই না থেকে যদি এখানে সে থাকতো, সে ভাত খায়, সে ভাত খায়, তাহলে সে ভাত খাইলে তাহলে বলবো হি ইট রাইস। সেন্টেন্সটা সঠিক না ভুল? এটা অবশ্যই ভুল, কারণ হি ইট রাইস, তাহলে এর যে থার্ড পারসন সিঙ্গুলার হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস অথবা ইএস যোগ করতে, তাহলে ইট আছে, তাহলে ইটস হবে আই ইটস রাইস, আমি ভাত খাই। তো অনেক ক্ষেত্রে ভার্বের শেষে এস
এস হচ্ছে, তাহলে ইএস কোন সময় হবে এটা জিজ্ঞেস করতে হবে, ইএস কোন সময় হবে যখন ভার্বের শেষে এস বা ডাবল এস বা এস ইস সি ইস ও এবং এস যদি থাকে তাহলে ভার্বের শেষে যদি এই অক্ষরগুলো থাকে তাহলে কি হবে ইএস হবে, যেমন গো, গো কি ও আছে তাই এন ও আছে তাহলে আমাদের কি হবে গোস, তাহলে গোস। এটা আমরা প্রেজেন্ট টেন্সে স্টার্টের বললাম সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, আমি ভার্বটাই আই ইনফ্লুয়েন্স। তাহলে আমাদেরকে স্টার্ট কনসিভ বানানোর পরে এস বা ইএস করতে হবে, আর ভার্ব হচ্ছে এস বা ডাবল এস সি এস এগুলো থাকলে ইএস করতে হবে। আবার প্রেজেন্ট টেন্সে আরেকটা জিনিস আছে চিরন্তন সত্য, চিরন্তন সত্য, চিরন্তন সত্য বা অব্যাহত যদি কর্ম বোঝায় তাহলে এটা প্রেজেন্ট টেন্স হবে, যেমন সূর্য পূর্ব দিকে উঠে এটা প্রেজেন্ট টেন্স। অভ্যাসগত কর্ম যদি বোঝায় আমরা ভাত খাই, আমরা প্রতিদিন 3 বার ভাত খাই, তাহলে এটা একটা অভ্যাসগত কর্ম, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স এর অংশ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থাকা, কারণ কর্তা ছাড়া তো কোনো কাজ সম্পূর্ণ হবে না, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট প্লাস ওইটা এই প্রেজেন্ট টেন্সের মতন ভার্ব হবে না, সাবজেক্টের সাথে এম অথবা ইজ অথবা আর, আর প্লাস ভার্ব, ভার্বের প্রথম ক্রম সাথে আইএনজি, ভার্বের প্রথম ক্রম সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তারপরে সে এক্সটেনশন মানে বাকি অংশ। যদি আমরা বলি এম কোথায় হবে, ইজ কোথায় হবে, আর কোন সময় হবে, যদি আই থাকে তাহলে সেটার সাথে হবে এম, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে যেমন কি থাকবে ইজ, আর সাথে প্লুরাল নাম্বার হয় যেমন প্লুরাল নাম্বার যদি হয় যেমন প্লুরাল নাম্বার হলে আর, প্লুরাল নাম্বার হবে আর, আর যদি ইউ থাকে, ইউ থাকে তাহলে হবে আর, তাহলে এম ইজ আর কোন শব্দ সেটা আমরা বুঝলাম। তো সাবজেক্ট যদি প্রথম যদি আই থাকে তাহলে এম হবে, সাবজেক্ট আপনার সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, ইজ বসবে, এবং যদি ইউ থাকে তাহলে আর বসবে, আর যদি প্লুরাল নাম্বার হয় সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আর বসবে। তাহলে আমরা একটা বাক্য দিয়ে করি আমি ভাত খাই খাইতেছি, তেছি বাংলা চিনিবার উপরে এসে বাংলা যদি আমরা টেস্টে চিনি বাংলায়, আমরা ইংরেজিতে চিন্তা করব বাংলাতে চিন্তা করব, বাংলাতে চিনি তাহলে যদি যে যে একটা বাক্যের পরে যদি তেসে বা তেসি তেসি চে এগুলো থাকে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি ভাত খাইতেছি এটা কন্টিনিউয়াস টেন্স, আমি প্রথমে সাবজেক্ট, তাহলে সাবজেক্টে আই এম ইজ অথবা আর, তাহলে আই সাথে আমরা বলছিলাম এম, তাহলে আই এম, তারপরে আছে ভার্ব ওয়ান, তার ভার্ব ওয়ান কে এনো খাওয়া, তাই ইট ই ইট, তারপর ভার্ব ওয়ানের সাথে কি আইএনজি, তাহলে আই এম জি, আই এম ইটিং, তারপর অবজেক্ট আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস আমি ভাত খাইতেছি। তাহলে আই এর আমরা দেখলাম যে সাবজেক্ট প্রথমে বসে, তারপরে সে অথবা ইজ অথবা আর তে নেমে আই সাথে এম বসে, তারপরে সে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, তাহলে এই যে ই ই, তারপরে সে অবজেক্ট এক্সটেনশন বাকি অংশ থাকবে, তারপরে সেটা ইংরেজি বলে দিলাম। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এবং সেটা সম্পর্কে বুঝলাম। এখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন পয়েন্ট হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ